হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, মেজর হিস্ট্রি থেকে আমি আগে দু একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আজকে এখানে একটা কোশ্চেন দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় প্রাচীন ভারতের ইতিহাসের রচনার ক্ষেত্রে মুদ্রার যে গুরুত্ব, সেই মুদ্রার গুরুত্বটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, কয়েকটা পয়েন্ট দিয়েছি। প্রথমে মুদ্রা বলে একটা পয়েন্ট দেবে, তারপরে বলবে এখানে মুদ্রা হলো নির্দিষ্ট একটি ধাতু খণ্ডের উপর নির্দিষ্ট ওজন এবং শাসকের ছাপ যুক্ত বস্তু, যা বিনিময়ের কাজে ব্যবহৃত হয়। প্রাচীন যুগের সোনা, রূপা, তামা প্রভৃতি ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। প্রাচীন ভারতের রাজারা সিংহাসনে আরোহণ, কোনো পরাক্রমী শত্রুকে পরাজিত করা প্রভৃতি ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রার প্রচলন করতেন। এই একটা পয়েন্ট গেল। পরের পয়েন্টে বলবে বিভিন্ন যুগের মুদ্রা। সভ্যতার কোনো মুদ্রা সেখানে পাওয়া যায়নি। বৈদিক যুগে মনা ও নিষ্ক নামে দুই ধরনের স্বর্ণ মুদ্রার কথা জানা গেলেও সে যুগের মুদ্রা ব্যবহার খুব কম ছিল। তবে গ্রিকের প্রভাবে ভারতে মুদ্রা প্রচলন রীতি বিস্তার লাভ করেছিল। মৌর্য পরবর্তী যুগের ব্যাক্টেরীয় গ্রিকদের মাধ্যমে ভারতের সন তারিখ যুক্ত মুদ্রা প্রবর্তনের সূচনা হয়। এছাড়া ব্যাক্টেরীয় গ্রিক, শক এবং সাতবাহন রাজাদের বিভিন্ন কার্যকলাপের ইতিহাস মুদ্রা থেকে পাওয়া যায়। দেখো, এর পরের পেজে আমি চলে আসছি। এরপরে এখান থেকে লিখবে, গুপ্ত যুগের প্রাপ্ত মুদ্রায় একাধিক দেবদেবীর মূর্তি, রাজাদের মূর্তি ছাড়াও সমুদ্রগুপ্তের বীণাবাদনরত মূর্তি পাওয়া গিয়েছে। এ যুগের স্বর্ণ মুদ্রা থেকে সমকালীন অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় মেলে। তবে গুপ্ত পরবর্তী যুগের ভারতের মুদ্রা প্রবর্তন অনেক কমে গিয়েছিল। হয়ে গেল এই পয়েন্টটা। এর পরের পয়েন্টে চলে আসো, মুদ্রার গুরুত্ব। মুদ্রার গুরুত্বের মধ্যে লিখবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না। মুদ্রা থেকে ইতিহাস রচনার বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। যেমন 1 নাম্বার দিয়ে লিখবে, মুদ্রা থেকে বিভিন্ন রাজার নাম, ছবি এবং সিংহাসনে আরোহণকালের পরিচয় পাওয়া যায়। 2 নাম্বারে লিখবে, মুদ্রায় দেবদেবীর মূর্তি থেকে ধর্মীয় জীবনের পরিচয় মেলে। 3 নাম্বার পয়েন্টের মধ্যে লিখবে, মুদ্রায় অঙ্কিত বাদ্যযন্ত্র, অলংকার, পোশাক প্রভৃতি থেকে সে যুগের সমাজ জীবনের তথ্য জানা যায়। 4 নাম্বার পয়েন্টে লিখবে, অর্থনৈতিক ইতিহাস রচনাতেও মুদ্রার গুরুত্ব রয়েছে। স্বর্ণ মুদ্রা থেকে যেমন আর্থিক সমৃদ্ধির পরিচয় মেলে, তেমনি খাতযুক্ত মুদ্রা থেকে আর্থিক অবনতির সন্ধান পাওয়া যায়। 5 নম্বরে লিখবে, একটি মুদ্রার ওপর অন্য রাজার ছাপ থেকে প্রমাণিত হয় যে প্রথম রাজা দ্বিতীয় রাজার দ্বারা পরাজিত হয়েছিলেন। 6 নম্বর পয়েন্টে লিখবে, মুদ্রা থেকে রাজাদের রাজ্য সীমা, বিভিন্ন রাজ্যের মধ্যেকার বাণিজ্য প্রভৃতির বিবরণ পাওয়া যায়। সুতরাং বলা যায়, মুদ্রা প্রাচীন ভারতের সুসংবদ্ধ ইতিহাস রচনায় সাহায্য করে।